জামালপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের হামলায় ৩ আইনজীবী আহত। জামালপুরে ধর্ষণ মামলার আসামির পক্ষে জামিন আবেদনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্রদের হামলায় ৩ আইনজীবী আহত হয়েছে। আজ দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গণে নেক্কারজনক এ ঘটনা ঘটে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর পিপি অ্যাডভোকেট ফজলুল হক জানান, ইসলামপুর থানার নারী ও শিশু নির্যাতনের একটি মামলায় জিআর আমলি আদালতে আসামি সবুজের পক্ষের আইনজীবী আব্দুল ওয়াহেদ ও নজরুল ইসলাম তরফদার জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে। ধর্ষণ মামলার আসামি সবুজের পক্ষে জামিন আবেদন করায় আদালতের বাইরে অবস্থানরত বৈষম্য বিরোধী ছাত্ররা এর প্রতিবাদ জানায়। এ সময় আদালত চত্বরে শিক্ষার্থীদের হামলায় প্রবীণ আইনজীবী খলিলুর রহমান, আইনজীবী সমিতির সহ সভাপতি আব্দুল আউয়াল ও শাহজাহান আলী আহত হন। কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেছে বিক্ষুব্ধ জনতা। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু সাংবাদিকদের জানান, আদালতের ন্যায় বিচার চাওয়ার অধিকার সবার রয়েছে। আইনজীবীর উপর হামলার ঘটনা নেক্কারজনক। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আদালত চত্বরে আইনজীবীর উপর হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন। বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ছোকনের প্রতিবেদনে। এটা এখানে আমাদের প্রাথমিক বৈঠকে আইনজীবীরা আবেগের সাথে অনেকেই বলেছেন আগামীকালকে কর্মবিরতি, বাট আমরা সর্বসম্মত সিদ্ধান্ত নিচ্ছি এই মুহূর্তে কোনো কর্মবিরতি না। আমরা বলছি যে এটা আসলে আইন শৃঙ্খলার অবনতি ঘটুক এরকম কোনো কর্মকাণ্ড আমরা করব না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনের রাস্তায় হাঁটবো। সেই ক্ষেত্রে যদি প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তখন আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব। আজকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটছে এটা আসলে আমাদের আইন অঙ্গনের জন্য সবথেকে বেদনার দিন। আমাদের একজন সিনিয়র আইনজীবী যার 50 বছর পূর্তি হয়েছে, উনি মারাত্মকভাবে আহত হয়েছে এবং এখন হসপিটালে চিকিৎসাধীন আছে। অ্যাডভোকেট খলিলুর রহমান স্যার, ওনার 51 বছরের প্র্যাকটিস। আমাদের যে এক্সিকিউটিভ কমিটির সহসভাপতি আছে আব্দুল আউয়াল সাহেব, ওনাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে এবং আমাদের একজন আইনজীবী
অ্যাডভোকেট শাহজাহান সাহেব, উনাকে অপহরণের মতো করে মানে ধরে গেটের বাইরে নিয়ে চলে গেছিল। আমরা তখন কেউ বুঝতে ছিলাম না। তো যাই হোক, আমি যখন বিষয়টা অবগত হই, আমি আমাদের অভিভাবক, আমার নেতা জেলা বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট ওয়ারিস আলী মামুন সাহেবকে অবগত করি। তো আজকে যে ঘটনা ঘটলো, এটা একটা ওনারাও আইনজীবী যারা আছেন ওনারাও একটা আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের কাজ হচ্ছে যে একটা ইস্যু যদি আমাদের কাছে আসে আমরা এটা তদন্ত করব, তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।